নমস্কার, সকলকে আমার অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। শুরু করছি মায়ের কথা। জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন। এই দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক ও শোকের সঞ্চার হয়। মা হাসেন উৎফুল্ল হৃদয়ে। তার একটি সন্তান সংসারের গভীর জ্বালা থেকে পরিত্রাণ পেল। সংসারী ছেলেদের অর্থোপার্জন, বিবাহ, গার্হস্থ্য জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে। মায়ের একটি সন্তান একবার লিখছেন, তিনি বিয়ে না করে ত্যাগের পথেই জীবনযাপন করতে চান, কিন্তু তার পিতা এর ঘোর বিরোধী। নানা উপায়ে তাকে সংসারে টেনে ডোবাবার চেষ্টা করছেন। পুত্রের করুণ আরতি শুনে মায়ের হৃদয় গলে যায়। অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকে, দেখো দেখো, বাপ হয়ে ছেলের মাথায় কুড়ুল মারতে চায়। ছেলে দুঃখে লিখেছে। মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন। তার কৃপায় ছেলের সকল বিপদ কেটে যায়। ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয় ও তিনি ছেলের উপর প্রীত হয়ে তার ধর্মপথের সহায়ক হন। ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতামাতার সেবা করে এবং শেষ সময়ে আন্তরিক প্রীতি ও শুভাশীর্বাদ লাভ করেন। আর একবার এক বৃদ্ধ মাকে লিখেছিলেন যে ছেলেকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন, তাকে বৃদ্ধ বয়সে রোজগার করে খাওয়াবে বলে ভরসা করেছিলেন। সে কিছুদিন আগে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিল ও সম্প্রতি সে পিতামাতাকে ছেড়ে সাধু হবার জন্য এক আশ্রমে চলে গেছে। তার মা শোকে শয্যাশায়ী। তিনি বৃদ্ধ, নিরুপায়, চোখে অন্ধকার দেখছেন। চিঠিতে অতি করুণ ভাষায় তাদের দুঃখের কাহিনী নিবেদন করেছেন ও ছেলেকে ফিরে পাবার জন্য প্রার্থনা জানিয়েছেন। চিঠি শুনে মা খুবই আফসোস করলেন। বলতে লাগলেন, হায়, না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন। করবারই তো কথা, কত কষ্ট, কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন, এখন সে হঠাৎ পালিয়ে গেল। মা ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে লাগলেন। পরে মা বলছেন, এই বোকাগুলো কেন এমন করে আর বাপ মাকে কষ্ট দেয়? কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত ও সাধু সঙ্গে বাস করতে হয়। বাপ মায়ের সহ্য হয়ে যায়, বুঝতে পারে ছেলের মতিগতি, তখন ছেড়ে গেলে আর এত লাগে না। মায়ের এই সন্তানটি সাময়িকভাবে গৃহস্থাশ্রমে ফিরে গেলেও পরে পিতামাতার অনুমতিক্রমে সংসার ত্যাগ করেন। তবে যতদিন পিতামাতা জীবিত ছিলেন পরস্পরের খোঁজ খবর রাখা, দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন। জয় মা। ধন্যবাদ।